এছাড়া আপনারা অনেকেই রাতের খাবার খান নাই, আবার আল্লাহ চায় তো ফজরের নামাজ তো পড়া লাগবে। এখন আমি আপনাদের সামনে সূরা ফাতিহাটা পড়ছি, খেয়াল করছেন তো আপনারা? আমি 1987 সন থেকে এই পর্যন্ত প্রত্যেক বছর রমজানে কোরআনে কারিমের তাফসির করি লক্ষ্মীপুরে। এক বছর সূরা ফাতিহা শুরু করছিলাম রমজানের প্রথম তারিখে, শেষ তারিখে শেষ আয়াতে একেবারে দৌড়ের পরে যাই আইলে উঠতে হয়েছে। সূরা ফাতিহা এক মহাসাগর। এখন আপনাদের সাথে আমার পরামর্শ, বিস্তারিত তাফসির আলোচনা করা সম্ভব হবে না, এটা আপনারাও বুঝেন। এখন যদি আমি 1 ঘন্টা কথা বলি তাইলে 12টা বাজবে, আধা ঘন্টা যদি আলোচনা করি 11:30 হবে। এরপরে নিয়ম আছে যে কোনো মাহফিল শেষে তওবা এবং দোয়া মুনাজাত, কথা ঠিক নেই? এখন আপনারা যে কয়জন আছেন আপনারা বলেন, আমি কি আধা ঘন্টা আলোচনা করতাম না 1 ঘন্টা আলোচনা করতাম? এটা আপনাদের সিদ্ধান্তের উপরে, কারণ শীতের রাত, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমি কিন্তু আসছি অনেক আগে। আচ্ছা, সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরার কি নাম? সবাই বলেন, একটু কথা জোরে বলিয়েন, কি নাম? সূরা ফাতিহা। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, তো তার মধ্যে এক নাম হইল সূরা ফাতিহা, আরেক নাম উম্মুল কোরআন, আরেক নাম সূরাতুশ শিফা, আরেক নাম সূরাতুস সালাত, সূরাতুদ দোয়া, এভাবে বিভিন্ন নাম আছে। যাক, কোরআন শরীফে 114 সূরা, এর মধ্যে পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বপ্রথম সূরা ফাতিহাটা নাজিল হয়েছে। যেহেতু আমার সময় হাতে কম, এই জন্য আমি একেবারে কুনিসা রওনা দিছি। আর লাঙ্গল আমার আজকে সাবিয়া ধরা সম্ভব হবে না, কোন রকমের লাঙ্গলের উঁচি আইলে ওঠার চেষ্টা করতে হইব। তাফসিরে কাবিরে লিখছে যে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে যত নবী দুনিয়াতে পাঠাইছেন, সব নবীর কাছেই ওহী পাঠাইছেন। সকল নবীর সকল ওহীর মধ্যে যত নূর, যত হিকমত আল্লাহ পাক দিয়েছেন, ওই সবগুলোর একসাথে করলে যা হয় সেটা সূরা ফাতিহার মধ্যে দিয়েছে। না আরো জোরে কইতে হবে সুবহানাল্লাহ। সর্বশেষ তাফসিরে কাবিরে লেখে, ফামান কারাআহা, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল, ফাকান্নামা কারাআ জামিআ কুতুবিস সামাবিয়া, সে যেন আল্লাহর সমস্ত আসমানি কিতাব পড়ল। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবের নূর এবং হিকমত 7 আয়াতের এই ছোট্ট সূরার ভিতরে দিয়ে সব নামাজের সব রাকাতে এই সূরা পড়ার বিধান দিয়ে আখেরি নবীর উম্মতের একটা মহাসুযোগ দিয়েছেন যে আমার হাবিবের উম্মতেরা অল্প আমল করিয়াও মাত্র 7টা আয়াত পড়িয়াও যেন সমস্ত আসমানি কিতাব পড়ার ফজিলত পাইয়া যায়। সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য একটা বড় সুবিধা আছে, সেটা হলো এই, আমাদেরকে নজর আসেনি আপনাদের, সেটা হলো আমাদের অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, মুরব্বীরা কবরে চলে গেছে। ভাই কথা কইেন, গেছেনি কোন? যেহেতু সূরা ফাতিহার ভিতরে সমস্ত আসমানি কিতাবের নূর এবং হিকমত দেওয়া আছে, তাইলে আমরা যদি অন্তত সূরা ফাতিহাটা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া
অথবা কাছে যাইতে না পারলে দূরে থেকে পড়িয়া আল্লাহর কাছে যদি হাত তুলি, মাবুদ আমার এই মুরব্বীদের কবরে সূরা ফাতিহার উসিলায় সমস্ত আসমানি কিতাবের হাদিয়াটা আপনি পৌঁছাইয়া দেন। আল্লাহ কি দিতে পারেনি? জোরে বলেন পারেনি। তাহলে আমরা আমাদের মুরব্বীদের জন্য অন্তত সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের ব্যাপারে কুল হুয়াল্লাহ সূরা, হাদিস শরীফে আছে কুল হুয়াল্লাহ সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহ সূরা কোরআনের 3 ভাগের 1 ভাগ, সুবহানাল্লাহ কোন। তাইলে যদি কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই রুসিলায় আপনি 1 খতম কোরআনের সওয়াব এই মাইয়িতের কবরে দিয়ে দেন, দিতে পারেনি না? কথা জোরে কইতে হইব। এতটুকু আমাদের উপরে আমাকে মুরব্বীকে হক আসেনি? 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 আমাদের কারো কারো স্ত্রী মারা গেছে, আছে না? কোন কোন মহিলাদের স্বামী মারা গেছে, বেশি কিছু পাইলাম না, অন্তত সূরা ফাতিহা 1 বার, কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়িয়া একটু আল্লাহর কাছে হাত তোলা, এটা কি সম্ভব না অসম্ভব? তাহলে আমরা কি আমাদের মুরব্বীদের জন্য, মুদ্দাদের জন্য এতটুকু আমল অন্তত মাঝে মাঝে করার চেষ্টা করতে রাজি আছিনি? কারা কারা রাজি একটু হাত তুলি, নারায়ে তাকবীর। না আমার আমার কেন জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আপনি তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই সূরাটার আলহামদুলিল্লাহ সূরা, সূরা ফাতিহা, এই সূরাটার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, আল্লাহ নিজের তারিফ নিজে করছেন। কেন করলেন? বান্দারে শেখানোর জন্য। বলেন বলেন কি জন্য? বান্দারে শেখানোর জন্য সূরা ফাতিহার প্রথম দিকে আল্লাহ তাআলা তারিফ করেছেন। শুধু এই তারিফের দ্বারা কামটা হয় কি, কেমনে বুঝাইতাম? আমি বুখারী শরীফে লম্বা হাদিস পড়ছি। হাসর ময়দানে কঠিন বিপদের সময় লোকেরা দলে দলে বাবা আদম আলাইহিস সালামের কাছে যাইবে, যাইয়া কইবে আপনি আমাদের বাবা, আমরা আপনার সন্তান। ওর কথা কয় না, কথা কইতেন না আপনারা? কে কই? মুরব্বী দিয়ে একবারও লাগে মাথায় না। মুরব্বীকে রাগ নেই আমার উপরে, বাজি আর উপর রাগ হইলে লাভ নাই, আমি তো আইতে দেরি করি না। আর মুরব্বীরা কথা কইবেন নি আমার লগে? মাথা সোজা আছে নি আপনাকে? আমরা যে কম যে বাবা আদম আলাইহিস সালামের কাছে বলবো আপনি আমাদের বাবা আর আমরা আপনার সন্তান, কঠিন বিপদে আছি বাবা, দয়া করে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। বাবা আদম আলাইহিস সালাম বলবেন যে বাবা রে, তোমরা আমার সন্তান, কিন্তু আজকে আল্লাহর আদালত বড় গরম, আর আমি যে নিষিদ্ধ গাছের ফল খাইছিলাম ওই চিন্তায় ব্যস্ত আছি, মামলা সেটা যদি উঠে এখন। ওরা কথা কয় না, জান বাঁচামো কেমনে, ওই চিন্তায় ব্যস্ত আছি। তোমাদের জন্য সুপারিশ করার সাহস আমার সুবহানাল্লাহ কইতেন না। তবে একটা পরামর্শ দেই, নূহ নবী কোন জায়গায় আছে একটু খোঁজ খবর ল। ওনার একবার দোয়া দুনিয়াতে কাফের বেঈমানের আন্ডা বাচ্চা সব শেষ। আজকে যদি আবার ওনার একটা দোয়া কবুল হয়ে যায় তাইলে হয়তো সারি যাইতে পারো। নূহ নবীর খুঁজছি খুঁজছি এক জায়গায় এক পর্যায়ে পাইবে। ওনার কাছে বলার পর উনি কইব যে দুনিয়াতে আমার পাওয়ার ছিল, কিন্তু আমি আমার ছেলে কেনান কাফের, যখন বন্যায় সব ডুবে যায় তখন আমি আল্লাহর কাছে কাফের ছেলের জন্য একটু দোয়া করছিলাম, ইন্নাহু মিন আহলি, আল্লাহ ও তো আমার আহাল, ওর একটু জাহাজে তোলার অনুমতি দেন। তখন আল্লাহ আমার ধমক দিয়ে কইছে, ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালেহ ফালা তাসআলনি বাদা যালিকা তাকুম মিনাজ জালিমিন। ও নূহ, তোমার এই ফোলা, এই বদমাইশ বেঈমান, ওরে নিজের আহাল কইয়া দাবি করিও না। একবার কইছো, সামনে কিন্তু আর কইও না, যদি কও তাইলে কিন্তু খবর আছে। কি কথা কয় না? আজকে আল্লাহর আদালত বড় গরম, তোমাদের জন্য সুপারিশ করার সাহস আমার কই? কথা কথা কয় না। তবে আইসো যেহেতু একটা পরামর্শ দেই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, কোন জায়গায় আছে তালাশ করে দেখো। নমরুদের আগুনে যারা দুনিয়াতে ধরে নেই, সে আল্লাহর বন্ধু ইব্রাহিম, ওনারে দিয়ে যদি কিছু হয়, হাসর ময়দান কি রাজগঞ্জের মতো ছোট নি, বেগমগঞ্জের মতো, নোয়াখালীর সমান, বাংলাদেশের সমান না। যা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা ও যা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা। গোটা পৃথিবী, সাগর মহাসাগর, পাহাড় পর্বত
সব একাকার হইয়া এক সমতল ভূমি হবে। আল্লাহু আকবার কয় না? এখানে বাবা আদম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে এই সবাই হাসর ময়দানে উঠবে কিনা? তাইলে ময়দানটা ছোট না বড়? আল্লাহু আকবার জোরে বলেন। খুঁজতে খুঁজে সহজে কি পাওয়া যাইবে? নালা শুকাইব না? নূহ নবীর পরে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামরে ধরবে, ধরার পর উনি বলবেন, বাবুরে আমার জীবনে আমি 3টা কথা ঘুরেই কইছিলাম সারা জীবনে, মিশা কথা কই না, একটু ঘুরেই কইছিলাম। এখন আজকে আমি বড় চিন্তায় আছি। আল্লাহ যদি বলে, ইব্রাহিম তোমার বহুত বিপদ থেকে উদ্ধার করছি আমি, 3টা কথা ডাইরেক্ট মারলে না কেন, ঘুরেই কইলে কেন? তাইলে ওই কি অবস্থা হবে আমার? চিন্তায় ব্যস্ত আছি, তোমাদের জন্য সুপারিশ করার বড় কথা কয় না। সাহস আমার যেহেতু আইসো, এটা পরামর্শ দেই, মুসা নবী কোন জায়গায় আছে তালাশ করে দেখো। এই মুসা নবীর 100 বারে আজরাইলে চোখ একটা বাইরে গেছে। সেই মুসা তারা দিয়ে যদি দোয়া করাইতে পারো, মুসা নবীরে তালাশ করতে করতে ওনারে দেয়া পাইব। বলার পরে কইব যে আমার পার্টির লোক একটারে ফেরাউনের দলে অন্যায়ভাবে মারে দেখিয়া একটা থাপ্পড় মারছিলাম, দমকাজে থাপ্পড়ে মরে যাবে, এটা আগে বুঝি না, ওর কথা কয় না, কিন্তু মরে গেছে। এখন আল্লাহর আদালতে আজকে যদি মার্ডার কেস হইয়া বসে ওইটার জন্য, যদিও আমার মার্ডার করার ইচ্ছা ছিল না, কিন্তু মার্ডার তো হয়েছে। কি বাবা কথা কয় না? মার্ডার তো হয়েছে। সেই কারণে আমি চিন্তায় ব্যস্ত আছি। আল্লাহর আদালত বড় গরম, তোমাদের জন্য সুপারিশ করার সাহস আমার নাই। তবে ঈসা নবী কোরআনে আছে দেখো, বিনা ভাবে ফয়দা হয়েছে। 120 বছরের বুদ্ধের কবরের পাশে খাড়াই কমবেজ নিলে করে খাড়াই গেছে। এই মুসা নবীরে তালাশ করি দেখো, ঈসা নবী তারে দিয়ে যদি কোনো কাম হয়, ঈসা নবীর কাছে গেলে উনি কইব যে আমি দুনিয়াতে এক খোদার ইবাদতের দাওয়াত দিছিলাম, কিন্তু আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার উম্মতেরা 3 খোদা বানাইছে। ওর কথা কয় না? আমারে কইছে খোদার বেটা, আমার মারে কইছে খোদার বিবি, আর মূল খোদা একজন তো আছেই। আজকে যদি আল্লাহ আমারে কয় যে তোমার দাওয়াত পাঠাইছিলাম 1 খোদার দাওয়াত লইয়া, তোমার উম্মতে 3 খোদা পাইলো, কোথায় জবাব দাও? কারণ পার্টির নেতা তুমি। ওর কথা কয় না? তাইলে আমি কি জবাব দিব? ওই চিন্তা ব্যস্ত আছি। তোমাদের জন্য সুপারিশ করার সাহস আমার আজকে হাসরের ময়দানে আল্লাহর আদালত বড় গরম। একজন মানুষ আছে যার আগে পরে কোনো অপরাধ আল্লাহর আদালতে আলোচনার কোনো সম্ভাবনা নাই। তিনি আখেরি নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে দর্শন করলেন না না বড় বেদালা না দেয় শুনে বসেন। তারপরে হুজুর কয় এরপরে আমার কাছে আইব, আসলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হব, আল্লাহর কুদরতি কদমের উপরে সিজদায় পড়ে যাব। আহমাদুল্লাহ বে মাহমুদা ইউআল্লিমুনি, হ্যাঁ বুখারীর ইবারত। তারপরে সিজদায় পড়ে গেলে আল্লাহ আমারে শিখিয়ে দিব যে এই ভাষায় আমার তারিফ করেন, তখন আমি আল্লাহ তারিফ করব। করার পর আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ এরপর রাসাকা শান্ততা সাফে তুষাপ্পা, আমার বন্ধু মাথা তোলেন, দাবি পেশ করেন, সুপারিশ করেন, আপনার দাবি আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার কয় না? তখন আমি বলবো মাবুদ দাবি আমার অন্য কিছু নয়, আমার এতিম উম্মতের মুক্তি চাই। আল্লাহু আকবার। ফায়ুহাদ্দুলি হাদ্দান, তারপরে আল্লাহ আমার একটা সীমানা দিয়ে দিবে, একটা তালিকা দিয়ে কব যান এবারে নিয়ে যান। আমি জাহান্নামের গেটে যাইয়া দায়িত্বশীল ফেরেশতারে কমো আমার এই তালিকা অনুযায়ী আমার এই উম্মতকে বাইর করে দাও। বাইর করার পরে জান্নাত জাহান্নামের মাঝখানে নহরে হায়াত থাকবে, সেখানে তাকে গোসল করামো। কারণ যখন জাহান্নাম থেকে বাহির করবো তখন দেখা যাবে জ্বলিয়ে আঙ্গার হইয়া গেছে, কয়লা হইয়া গেছে। আল্লাহু আকবার। নহরে হায়াতে গোসল করাইলে নাদুস নুদুস ছড়ি হয়ে যাইবে। এখান থেকে আমি জান্নাতে পৌঁছাইয়া দিয়ে আবার আসিয়া কুদরতি পায়ে সিজদায় পড়বো, মাবুদ আমার উম্মত এখনো আরো রইয়া গেছে। আল্লাহু আকবার কয় না? লম্বা ঘটনা বলার উদ্দেশ্য হইল এইটা যে হাসরের ময়দানেও এই উম্মতের সারানোর জন্য আল্লাহর কুদরতি কদমে আমার নবী আপনার নবী রহমতের নবী সিজদায় পড়িয়া আল্লাহ তারিফ করবেন। আল্লাহু আকবার। আর সূরা ফাতিহার শুরুতে আল্লাহ নিজের ভাষায় নিজে ওই আল্লাহর তারিফ করার ভাষা শিখিয়ে দিলেন যে বান্দা আমারে যদি নরম করতে চাও, তোরা তো ভাবি টাফি, আমারে নরম করতে চাইলে আগে আমার তারিফ করবি। আল্লাহু আকবার কয় না? আগে আমার তারিফ করবি। আপনারা একটা বলেন, এই দুনিয়াতেও মানুষ যদি কেউ কারো তারিফ করে তাইলে খুশি হয় না হয় না? অনেক সময় আমাকে মিশামিশি তারিফ তো হয়, ওরা কথা হতে কয় না। দেখা গেছে যে এমন একটা নেতা
তার মতো সন্ডা, তার মতো গুন্ডা, তার মতো পান্ডা এই এলাকাতে আর নাই। কিন্তু এরপরও মানুষ ডরে ভয়ে হেতার সামনে খাড়াই, জননেতা, জনগণের বন্ধু, এলাকার উন্নয়নের সাক্ষী, ওরা কথা কয় না। এরকম অনেক মিছামিছি কথা কয়নি না, কয়নি। কিন্তু আল্লাহর ব্যাপারে তারিফ করলে এটা মিছামিছি হইব নি? জোরে কোন মিছা হইব নি? এই সব গোটা সৃষ্টি জগৎ কার? আমরা কার? আমাদের যা আছে সব কে দিয়েছে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার তারিফ শিখাইলেন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, বলেন সকল, বাবা সবাই বলেন সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোটা সৃষ্টি জগতের রব, মালিক, মনিব, আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা। মনে থাকবো নি? সকল প্রশংসা কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। সকল প্রশংসা আল্লাহর জন্য। কেন? ও ভাই, মনে করেন মা বাবা আমাদেরকে আদর করে লালন পালন করেছেন, কথা ঠিক কিনা? আমাদের জন্য আমাদের মা বাবার আদর আছে না নাই? কিন্তু মা বাবার অন্তরে আমাদের জন্য ওই আদরটা কে দিলেন? আরো জোরে বলেন। সুতরাং ব্যাংকে যদি নাকি আপনার টাকা জমা আপনার ছেলে বিদেশ থেকে পাঠায়, আপনি গেলে ব্যাংকের ক্যাশিয়ার আপনার টাকা দেয়নি, কিন্তু টাকাটা ক্যাশিয়ারের দেওয়া না আপনার ছেলের পাঠানো। সুতরাং ক্যাশিয়ার এখানে চাকরি করে, ক্যাশিয়ারে আপনার নিজের পকেটে টাকা দেয় না, আপনার ছেলের পাঠানো টাকা। অতএব এই টাকার জন্য প্রশংসা পাওয়ার মালিক, ম্যানেজার, ক্যাশিয়ার না আপনার ছেলে। তেমনি ভাবে এই জগতে যাহা কিছু হয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, ঠিক কিনা বলেন? আমরা মায়ের স্তনে ছোটবেলায় দুধ খাইছিলাম, আপনারা বলেন একই পাতিলের ভাত তরকারি আমার বাবাও খায়, মাও খায়, ঠিক না? কিন্তু বাবার বুকে দুধ হয় না, মায়ের বুকে দুধ হয়। জোরে বলুন, দুধটা কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে আমার খাবার পাঠাইলেন, বাবার বুকে পাঠায় নাই। সেই জন্য বাবার বুকে আমার জন্য দুধ আসে নাই। একই খাবার বাবা খাইলেন, মাও খাইলেন। আমার বাড়িতে একটা গাভী আছে, একটা বলদ আছে, আপনাদের বাড়িতে আছে না নাই? ওই একই খের খুললি উভয়টারে আপনারা খাওয়াইলেন, কিন্তু গাভীর স্তনে দুধ হইল, বলদের তো দুধ হইল না। একই বাগানের একই আলার মধ্যে আপনার আম গাছ আছে, করই গাছ আছে। যেই মাটির রস এই দুনো গাছে বক্ষণ করলো, যেই সূর্যের তেজ এই উভয়টা পাইল, যেই বাতাস পাইল, কোনোটা কোনো গাছে কম পায় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু করই গাছে আম হইল না। আম গাছে যে আম হইল, এটা গাছের বুজুর্গি না আল্লাহর দান? জোরে বলেন। এরপরে আপনারা দুই ভাই, আপনারা বড় ভাইয়ের দাম্পত্য জীবন 25 বছর কেটে গেল, একটা সন্তানের মুখ দেখলো না। বড় ভাইয়ের 5 বছর পরে আপনি বিয়ে করলেন, আপনার ঘরে 5-6টা ছেলে মেয়ে হইল, এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এরে দুনিয়ার মানুষ, স্বামী স্ত্রী দুইজন যে মেলামেশা করো, এরপরে যে সন্তানটা দুনিয়াতে আসে, বলো ওই সন্তান তোমরা বানাইলা নাকি আমি আল্লাহ বানাইলাম?
একইভাবে দুই ছেলে, এক ছেলে রিক্সা চালায়, ঠিক মতো নাম দস্তখত ভালোভাবে লিখতে পারে না, আরেকটা ছেলে এমএ পাস করলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এ ধরনের ঘটনা আছে না নাই? একজনের যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মতো মেধা, আর ওই ছেলেটারই আরেক ভাই সে ক্লাস 2 তো পাস করতে পারল না। একজনের মেধা নাই, আরেকজনের মেধা। একটু জোরে বলেন কে দিয়েছে? এদেশের জনগণের মধ্যে এখনো যদি নিরপেক্ষ ভোট হয় তাইলে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবে, কিন্তু জনগণে চায় আল্লাহ তারে প্রধানমন্ত্রীর এই ক্ষমতাটা না দিয়ে আল্লাহ দিয়ে দিলেন আরেকজনের। কথা ঠিক কিনা বলেন? তাইলে বুঝা গেল জনগণ চাইলো যদি আল্লাহ না চায়, কি বাবা কথা কয় না কেন? জনগণ চাইলো কিন্তু আল্লাহ চাইলো না, তাইলে বন্দায় কিছু করতে পারে না। আবার জনগণে না চাইলেও যদি আল্লাহ চায়, জনগণ ডরে ভয়ে চুপ করিয়া থাকে, কিছু কইতেও পারে না, ওর কথা কয় না। তাইলে এই যে অবস্থাটা, এটাই প্রমাণ করে এই কথা যে এই দুনিয়ায় যাহা কিছু আছে, যাহা কিছু হবে, সবটাই কার হাতে? না জোরে বলেন। আপনারা আমারে বলেন তো, আপনারা কি জুতা ব্যবহার করেননি? হ্যাঁ, বাটা জুতার সোল্ড যেটা, তলা যেটা, এটা নরম না শক্ত? বাটা জুতা, বাটা জুতার তলা বুঝি নরম? আমার কি এর কয়, এখন কি ঘুমনি কোনো চান্স? বাটা জুতার তলা শক্ত না? আর আমি বাটা জুতার তলা দিয়ে বাড়ি দিলে মাথা ফাটি দিব। এরপরে বুড়ো যারা আছেন তারা তো আগের আমলে খড়ম পায়ে দিয়েছেন, মনে আসেনি? এই যে খড়ম এত শক্ত, সেই খড়মও কিছুদিন পায়ে দেওয়ার পরে যাইয়া খড়মের মধ্যে আঙ্গুলের দাগ বইছেনি? জোরে কন। বাটা জুতার সোল্ড এটা ক্ষয় হয়েছেনি? কিন্তু যাদের বয়স 60 বছরের উপরে তারা একটু হাত তোলেন, দেখেন দেখেন, মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের যাদের বয়স 60 বছরের উপরে, যেই মুরব্বীরা হাত তুললেন, আপনারা বলেন তো খড়ম আর বাটা জুতার সোল্ড এগুলি বেশি শক্ত না আপনার পায়ের তলা বেশি শক্ত? মিশা কথা মাহফিলে বইও, পায়ের তলা বেশি শক্ত। হে বাবু রে বাবু, মিশা কথা কইতে কইতে বুঝেননি। এই যে কাঠের খড়ম, সেটা ক্ষয় হইয়া গেল। বাটা জুতার সোল্ড এত শক্ত, সেটাও 2 বছর পরে ক্ষয় হইয়া গেল। 60টা বছর এই পায়ের উপর দিয়ে আপনি চলাফেরা করলেন, খড়ম যেইভাবে ক্ষয় হইল, বাটা জুতার শক্ত তলা যেইভাবে ক্ষয় হইল, আপনার পায়ের পাতা যদি এইভাবে ক্ষয় হইত, এত বছরের রানের গোড়ায় আইতনি না আইতো না? না জোরে কোন আইতনি? যে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের খড়ম রে ক্ষয় হইতে দিলেন আর বাটা জুতার সোল্ড ক্ষয় হইতে দিলেন, আপনার মাগো বনিরা গো, আপনারা যারা পাশে প্যান্ডেলে আছেন আপনারাও চিন্তা করেন, আমাদের পুরুষের পায়ের চেয়ে আপনাদের পা আরো নরম। কথা ঠিক নেই? কিন্তু এত বছর হাঁটলেন চললেন, কই আপনার পায়ের তলাটা ক্ষয় হইল না? জুতার সোল্ড ক্ষয় হইল, কাঠের খড়ম ক্ষয় হইল, পায়ের তলা নরম হওয়ার পরও যে ক্ষয় হইল না, এটা আমার আপনার জোর না আল্লাহর দয়া। এরপরে আপনি যখন নাকি আপনার ঘরের বেড়া যদি নাকি একটু সেদা থাকে, মনে করেন টিনের বেড়া অথবা মনে করেন গড়িয়ার বেড়া, এই বেড়া চিকন চিকন ফাঁক যদি থাকে, সকালবেলায় যখন সূর্যের আলো বেড়ার মধ্যে পড়ে, আপনারা দেখবেন যে সূর্যের আলো যদি বেড়ার ফাঁক দিয়ে ঘরের ভিতরে ঢুকে, তাইলে দেখবেন কিরকমে ধুলাবালি উঠতেছে। দেখছেন নি কোনো সময়? এই যে যেই পরিমাণে সূর্যের আলোর কারণে ধুলাবালি গুলো দেখলেন, যেই জায়গায় দেখলেন সূর্যের আলোর কারণে, এখানেই যে এরকম তা নয়, পুরো এলাকাতে এইভাবেই ধুলাবালি আসে না নাই? জোরে কয় না কেন? পুরো এলাকাতে এইভাবেই যে ধুলাবালিতে ভরে আছে, এই ধুলাবালি এগুলোর ভিতরে দিয়ে আমাদের চলাফেরা আসে না নাই? আরো জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চোখের উপরে এই যে কতগুলো ব্রুজ এটা আমরা কই এই যে দিয়ে দিলেন এটা দিয়ে আমাদের চোখগুলির হেফাজত করলেন নিঃশ্বাস যখন টানি তখন বাতাসের সঙ্গে ধুলাবালি যাইয়া বন্দার মস্তিষ্কে উঠলে পরে বন্দার মাথা নষ্ট হইয়া যাইবে সেই জন্য নাকের ভিতরে আবার কতগুলো পশম দিয়া দিলেন আল্লাহু আকবার নাকের উপরে পশম দিলেন না দেখতে খারাপ দেখা যায় নাকের ভিতরে দিয়ে দিলেন আমার বন্দা যেন নিঃশ্বাসের সঙ্গে ধুলাবালি উপরে উঠিয়া বন্দার মগজ যেন নষ্ট না হয় আমার বন্দা যেন মুক্ত বাতাস নিয়ে নিঃশ্বাস নিতে পারে আল্লাহু আকবার কইলেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করলেন বলেন তো আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে জামাতে ইসলামীর পক্ষ থেকে আল্লাহর কাছে কি এরকম কোন দাবি জানানো হয়েছিল নি বাবা আদমের পক্ষ থেকেও তো কোনো দাবি জানানো হয় নাই তাহলে এগুলি দাবির কারণে না আল্লাহ দয়া করিয়া দিছে সুবহানাল্লাহ জোরে কইতেন না আপনারা ও বন্ধুরা আপনারা আজকে খাবার খাইছেন নি কথা জোরে কয় না যখন আপনি খাবার খাইলেন তখন এইভাবে আঙ্গুল দিয়ে ভাতের লোকমা নিছেননি লোকমা নিতে এই যে 5টা আঙ্গুলগুলো বড় ছোট আছে না নাই কিন্তু 5টা আঙ্গুলের এক সমান না দিয়া যেটারে যেই মাপে দেওয়া বানানো দরকার আবার যেটারে যেই সাইডে সেট করা দরকার এমন মাপে এমন ভাবে সেটিং করলেন বন্দা যেন খাবার নিতে যাইয়া লোকমা দইতে যেন সব আঙ্গুলের মাথা যেন এক হইয়া যায় আল্লাহু আকবার কয় না এইভাবে এই কারিগরিটা কে করলেন আরো জোরে বলেন বন্ধুরা আমার আপনি যদি নাকি এই বেটা দাঁড়াও তুমি দাঁড়াও না হ্যাঁ তোমার কইছি দাঁড়াও না তুমি নেবে ঠিক আছে এই ছেলেটা দাঁড়াইছে নি এখন কথা কয় না কেন এই ছেলেটা যদি নাকি বাড়িতে এইভাবে দাঁড়াইব তো আপনার দাঁড়ান না এইভাবে এরপরে আপনার রাত্রে কি বিছানায় শোননি জি আচ্ছা তো এই শোয়া থেকে কি দরজ করে পড়ে যান দরজ করে পড়লে মাথা থাকবো তো এখন কি করেন এ দাও এবার বসো দেখছেন নি বসছেন নি বসতে দিয়ে হাঁটু ভাঙছেন নি এরপরে এইভাবে এই হাঁটুর মধ্যে জোড়া আসেনি জোড়া এটা কি নোয়াখালীতে দিচ্ছেন হাসপাতালে না জোরে কন ঢাকা পিজিতে কে দিছে জোরে কন কে দিছে আল্লাহু আকবার কন না কা জোরে এরপরে এই হাঁটুর মধ্যে যেমন জোড়া আবার এই হাতের মধ্যে এখানে আবার এরকম কবজি আছে না নাই এখানেও আবার এরকম আছে না নাই আঙ্গুলের মধ্যে আছে না নাই সোজা আঙ্গুলে ঘি উঠে না ঘি খাইতে হইলে আঙ্গুল বাঁকা করতে হয় বাঁকা করতে হইলে আবার এখানে কবজি দিতে আল্লাহু আকবার কয় না এইভাবে শুধুমাত্র মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি আপনি একটা অঙ্গ করে যদি আপনি গবেষণা করেন চিন্তা করেন তখন দেখবেন সারা জীবন আল্লাহর তারিফ করো শেষ হবে না সুবহানাল্লাহ বন্ধুরা আমার মরিচ খাইছেননি কথা না কইলে কষ্ট ভাইয়া রসগোল্লা তো খান নাই তিতা কোনো জিনিস খান নাই তেঁতুল খাইছেননি তেঁতুলটা হইল টক তেঁতুল কি টক এরপরে মরিচ রসগোল্লা মিষ্টি এক একটার মধ্যে এক এক রকম স্বাদ আছে না নাই এরপরে তরকারি বাসি হইলে এক রকমের দুর্গন্ধ হয়নি এখন মনে করেন আপনি যখন মুখের মধ্যে দিলেন ওই জিহ্বাটার নিচে দিয়ে কালো রগ আছে দেখছেন নি আপনারা এই রগ যখন জিহ্বার উপরে কোনো একটা জিনিস রাখলেন জিহ্বার মধ্যে একটুখানি রসা আসেনি রসা আসিয়া ওই জিনিসটা কোন রকমের এটারে নিচের দিকে সাপ্লাই দেয় কালো রগে তখন বলে দেয় খাওয়া যাবে না বাসি হইয়া গেছে আল্লাহু আকবার খাওয়া যাবে না ঝাল বেশি আল্লাহু আকবার কয় না এই যে টেস্টার মেশিনটা দিয়ে দিলেন আল্লাহু আকবার এটা কে দিলেন জোরে বলেন কে দিলেন হায় হায় ও বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা গো একটুখানি চিন্তা করেন না আমার জন্মটা হইল মা বাবার এক ফোঁটা নাপাক পানি দিয়া এই নাপাক পানিটারে ভিতরের এই আমার মায়ের এই রেহেমের মধ্যে এই কারখানায়
যে কারিগরে কেমনে কেমনে এখানে রক্ত বানাইলেন, রক্তের পরে গোশতের টুকরা বানাইলেন, তারপরে যাইয়া একটা দেহ বানাইলেন, এর ভিতরে হাড় দিয়ে দিলেন, হাড়ের ভিতরে মগজ দিলেন, আবার গোশতের উপরে আবার তিনি চামড়া দিয়ে দিলেন। এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দেহটা বানাইলেন, বানানোর পরে আবার ছেলের আকৃতি একরকম, মেয়ের আকৃতি সুবহানাল্লাহ কইতেন না আপনারা বলেন? এইভাবে শুধুমাত্র আমার আপনার দেহটা নিয়েও যদি চিন্তা করেন, তাইলে প্রত্যেকটা পয়েন্টে মাওলার তারিফ করা লাগেনি। আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য বান্দারে শিখাইলেন, বান্দারে ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামত শুকরিয়া আদায় সবগুলি কেমনে করবা? এমন কি আমার নেয়ামত গুনতে আরম্ভ করলে কোনদিন গনিও শেষ করতে পারবা না। এই কথাটা কোরআনে আছে না নাই? সেইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ সূরার প্রথম আয়াতে, সূরা ফাতিহার প্রথম আয়াতে আমার আল্লাহ সংক্ষিপ্তভাবে বান্দারে শিখাইলেন, বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোটা সৃষ্টি জগতের রব, যিনি মালিক, যিনি মনিব, যিনি নেতা, যিনি আইনদাতা, যিনি বিধানদাতা, যিনি রিজিক দাতা। আল্লাহু আকবার কয়। এইভাবে এক আয়াতে সংক্ষিপ্তভাবে আমার আল্লাহ আল্লাহর সকল নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য একটা সংক্ষিপ্ত বাক্য দিয়ে দিলেন। কারণ আল্লাহর নেয়ামত একটা একটা করিয়া গনিয়া, একটা একটা করিয়া মাওলা তারিফ করা বান্দার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এরপরে যে বললেন আর রহমানির রহিম, বান্দারে এই যত কিছু তোমাদেরকে আমি আল্লাহ দিলাম, আমি কারো সাপে পড়িয়া দেই নাই, আমি বিপদে পড়িয়া দেই নাই, বরং আমি রহমান রাহিম হিসাবে আমি দয়ালু দয়া করিয়া তোমাদের জন্য এগুলো দান করলাম। এর ভিতরে আবার আল্লাহ তাআলার দুইটা নাম, একটা হলো রহমান আর একটা হলো রাহিম। রহমান এবং রাহিম দুইটার মধ্যে মূল অক্ষর হইল রহম। এই রহমত অতি বড় দয়ালু, কিন্তু এর ভিতরে রহমানটা এখানে হরফ একটা বেশি, রাহিমের মধ্যে একটা হরফ কম, যার কারণে রহমান দ্বারা দুনিয়াতে মুসলমান ও মুসলমান, কাফের বেঈমান, ইমানদার বেঈমান যত রকমের আছে সবার জন্য আল্লাহর দয়া আছে না নাই? যেই লোকেরা আল্লাহর অস্তিত্ব পর্যন্ত স্বীকার করে না তাদেরকেও আল্লাহ খাওয়ায়নি। জোরে বলেন। তাদেরও ব্যবসা বাণিজ্য আসেনি, তাদের খেতে ফসল আসেনি, তাদেরও গাড়ি বাড়ি আসেনি, তাদেরও আল্লাহ দুনিয়া ক্ষমতা দেয়নি। এটা জোরে কয় না কি দেয়নিও? যারা আল্লাহরে মানে না তাদেরও আল্লাহ খাওয়ায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এরকম, উনি মেহমান নিয়ে খাইতেন। একদিন এক লোকের লইয়া বলাইয়া লইছে খাওয়ার জন্য। ওই বেটারে কইলেন যে তুমি বিসমিল্লাহ কইয়া খাও। ওই বেটা ছিল কাফের, ও বিসমিল্লাহ না কইয়াই হাত দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতটা ধরিয়া বললেন যে বেটা তোরে দাওয়াত দিয়ে আনলাম খাওয়ানোর জন্য, বিসমিল্লাহ কইয়া খাও না। কয় না আমি তো বিসমিল্লাহর পাঠই না। ওর কথা কয় না, আমি তো এখনো আমাকে দেশে বিসমিল্লাহর পার্টি আর বিসমিল্লাহ বিরোধী পার্টি আসেনি। ওরা জোরে কয় না। কোন দলের কাছে বিসমিল্লাহ আছে, কোন দলের কাছে ওরা জোরে কয় না। আমরা বিসমিল্লাহ ছাড়া না বিসমিল্লাহর পার্টি? কারা কারা বিসমিল্লাহর পার্টি তারা হাত তুলি, নারায়ে তাকবীর বলেন। ইয়া আল্লাহ, আমি মুসলমান হিসেবে বিসমিল্লাহর পার্টি। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বিসমিল্লাহ যদি কইতে রাজি না হও তাইলে কিন্তু তুমি খাওয়া পাইবা না। বেটায় কয় তাইলে খাবো না, এই কথা কইয়া রওনা দিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়া কয়, ও আমার খলিল ইব্রাহিম, এই বেটা 60 বছরের উপরে এই দুনিয়ায় কোনোদিন আমার নাম লয় নাই, কিন্তু আমি এরপরও তারে খাওয়াইছি। আল্লাহু আকবার। আজকে তুমি এক বেলা খাওয়ার ব্যাপারে এত শক্ত হইলে কেন? আমি আল্লাহ যদি তারে 60 বছর পর্যন্ত আমারে স্বীকার করে না তারপরও খাওয়াইতে পারি। আল্লাহু আকবার।
তুমি এক বেলা কেন তারে না খাওয়াইয়া বিদায় দিলা? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইয়া যাইয়া তারে ধরলেন, জড়াইয়া ধরিয়া কয় ভাইয়া তুমি আসো, বিসমিল্লাহ কইও না, তারপরও খাইয়া যাও, কারণ আমার যে বিপদ। ওর কথা কয় না, কারণ হেড অফিস থেকে আমার যে ধমক শুরু হইল, কয় না না এতক্ষণ আমি খাইতে চাইলাম, আপনি আমারে খাইতে দিবেন না, এখন আবার আমারে আপনি টানাটানি করেন কেন? কয় যে বাইরে তোমার যে খাইতে দেই নাই, সেই জন্য আল্লাহর পক্ষ থেকে আমি ধমক শুনিয়া এখন আমার জান বাঁচানোর জন্য তোমার লইছি, আইও দয়া করে তুমি খাইয়া যাও। ওই বেটা কয় হায় রে, 60 বছর পর্যন্ত আল্লাহরে একবারও ডাকলাম না, তারপরও যে আল্লাহ আমারে ভুলে না। ওগো নবী, খাবার হবে পরে, আগে ওই আল্লাহর কালেমা আমারে পড়া। ও বাবাজি, আপনারা বলেন তো এই দেশের মধ্যে এইরকম মানুষ আছে নাকি নাই? এই আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর দেওয়া রিজিক খায়, কিন্তু আল্লাহর কোরআন মানে না। আল্লাহর কোরআনের আইন এই জমিনে কায়েম হোক, এইটা তারা চায় না। কোরআন বিরোধী, নবী বিরোধী, আলেম ওলামা বিরোধী আছে না নাই? না ধরে কইতে হইব, আল্লাহরে মানে না, আল্লাহর কোরআনের আইন মানে না, মিশামিশি মুসলমান দাবি করে, বাস্তবে মুনাফিক। এই মুনাফিকদেরকেও আল্লাহ খাওয়ায় নাকি খাওয়ায় না? এই মুনাফিকদেরকেও আল্লাহ ক্ষমতা দেয় নাকি দেয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় রে বান্দা, এটা কেন হয় জানো? আর রহমানির রহিম, আমি কিনা রহমান, আমি রহিম, আমার দয়ার কোনো সীমা নাই, আমার দয়ার কোনো সীমা নাই। সেই কারণেই বান্দা তোমাদের জন্য আমি সব কিছু দিলাম, তোমরা আমারে মাইল্য দিতেছি না মাইল্য দিতেছি, কথা ঠিক কিনা? এরপরে যাইয়া কয় তবে বান্দা শুধু আমি রহমান রহিম তা নয়, আরো একটা পরিচয় তোমার দেই, মালিকি, পড়েন না, মালিকি ইয়াউমিদ্দিন, সবাই পড়েন। এই যে আমরা যারা পড়লাম, প্রতি হরফে আমল নামায় লেখা হয়েছে নি? যারা বোবার মতো রয়েছে তাকে উপরে আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? তাইলে বোবার মতো থাকা যাইব নি? সবাই পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, মোহাব্বতের সঙ্গে পড়েন মালিকি ইয়াউমিদ্দিন। আমার বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আমি আলহামদুলিল্লাহ সূরাটা অর্থ এবং ব্যাখ্যা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করতেছি, কারণ আপনারা সকলেই সব নামাজের সব রাকাতে এই সূরাটা পড়েন না? সূরাটার অর্থ যদি আপনার জানা থাকে তাইলে নামাজের সময় পড়লে আপনি যত মজা পাইবেন, অর্থ যদি জানা না থাকে তাইলে তত মজা পাইবেন না। আর কোরআন শরীফে আমার আল্লাহ কয় লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। বান্দারে, নামাজে যে তোমরা সূরা কিরাত পড়ো, দোয়া কালাম পড়ো, আমি আল্লাহ চাই এটা যে হাত্তা তা'লামু মা তাকুলুন, নামাজে দাঁড়াইয়া তোমরা আমারে কি কও সেটা যেন তোমরা বুঝতে পারো, এটা আমি আল্লাহ চাই। কিন্তু দুর্ভাগ্য এই জাতি যেই সূরাগুলো পড়ে আলহামদ থেকে আলাম তারা বা আলহাক পর্যন্ত, এই সূরাগুলির তরজমাও বেশিরভাগ মানুষ জানে না, কথা ঠিক কিনা? আত্তাহিয়াত পড়ে অর্থ বুঝে না, দোয়া কুনুত পড়ে অর্থ বুঝে না, দোয়া মাসুরা পড়ে অর্থ বুঝে না, বুঝার চেষ্টাও কোনোদিন করে না। আমার দেশের বেশিরভাগ মানুষ এই অবস্থায় আছে না নাই? কিন্তু আপনারা বলেন তো, এই দোয়াগুলির বাংলা অর্থওয়ালা বই বাজারে আছে না নাই? এই সূরাগুলির বাংলা তরজমা বাজারে পাওয়া যায়নি না যায় না? তুমি মেট্রিক পাস করলে, আইএ পাস করলে, বিএ পাস করলে, এমএ পাস করলে, ব্যারিস্টার হইলে, অনেক কিছু হইলা, জায়গা জমিনের ফাঁক ফোকর সব বুঝো, দলিল বুঝো, খতিয়ান বুঝো, নকশা কালিক বুঝো, ওর কথা কয় না? মাটি কালিক বুঝো, সব বুঝো, তোমার কথার লগে বড় বাসের গিরা ফাটি যায়, ওর কথা কয় না?
কিন্তু নামাজে দাঁড়াই আল্লাহর সঙ্গে কি বলছো একবারও চিন্তা করো নাই, শিখার চেষ্টাও করো নাই। কোন আলেমের কাছে জীবনে বলো নাই যে হুজুর আলহামদুলিল্লাহ সূরাটা তো প্রত্যেক রাকাতে পড়ি, আসলে কি কইছিলাম একটু বুঝাই দেন। কোনদিন জান না, ওর কথা কয় না, বরং এই কথা কইলে কয় না কোন হুজুরে কয় না, তা হুজুরে ঠেকা বাজছে, তো ওর কথা কয় না, উল্টা দূর দেখার কয় না, হুজুররা কয় না। আপনি গেছেন নি কোন হুজুরের কাছে শিখতেন বললি, ও নিজের কথা কয় না, ডাকাইতে গো। হ্যাঁ, কথা ঠিক নিও। বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বলেন বাংলা বলেন বিচার, আরবি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বাংলা বলেন বিচার দিবসের মালিক। তার মানে সূরা ফাতিহার ভিতরে মালিকি ইয়াউমিদ্দিন এই যে তিনটা শব্দ দিয়া সব নামাজের সব রাকাতে আমারে আপনারে দিয়া কওয়াইয়া, এটা আমরা কই, শুধু খালেদা তো কয় না, শেখ হাসিনা এর সাথে কইছেন নি, রসনের সাথে কয় না, ওরে জোরে কয় না, স্পিকার শিরিন সুলতানা কয়নি, আমরা বাড়িতে আমাকে মা বোনেরা কয়নি, আপনারা কননি, সবাই কই তো কি কই মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের কে মালিক কে? তাইলে এখানে দুইটা জিনিস আল্লাহ স্মরণ করে দিলেন, বান্দা দুনিয়ার এই জীবন কিন্তু একেবারে নিশ্চিন্তে কাটাইও না, দুনিয়ার জীবন শেষ নয়, একদিন বিচার না, জোরে কইতে হবে, একদিন বিচার, একদিন বিচার হবে, আর ওই দিনের বিচারের মালিক হব আমি আল্লাহ। সেদিন কিন্তু বিচারে আলা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আসেনি কোরআনে, তোমার রব আমি আল্লাহ তোমাদের কারোর উপর জুলুম করব না। ওই হাসরের ময়দানে তোমাদের সবার বিচার আমি আল্লাহ করব, আমার কোর্টে তোদের বিচার হবে। সুতরাং আমি হলাম বিচার দিবসের মালিক। এটা কি আপনারা বিশ্বাস করেননি? কারা কারা বিশ্বাস করেন হাত তোলেন। বন্ধুরা আমার, আমার মা বোনেরা গো, আপনারা যারা পর্দার আড়ালে আছেন, মা গো নামাজের ভিতরে আপনিও পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। কোন মহিলা যদি তার স্বামীর হক আদায় না করে, তাহলে স্বামী যদি কোনদিন কারোর কাছে নাও বলে, আল্লাহর আদালতে এই স্ত্রীর বিচার হবে কিনা? আরো জোরে বলেন। কোন স্বামী যদি স্ত্রীর উপরে জুলুম করে, আল্লাহর আদালতে ওইটার কোনো বিচার হবে না। কই জোরে কয় না? হবে? বিশ্বাস করেন? হায় হায়, স্বামী স্ত্রী ছাড়া অনেক সময় ঘরে কেউ থাকে না। যদি আপনি আপনার বিবির উপর কথা দিয়া হাত দিয়া বিভিন্ন ভাবে জুলুম করেন, তারে যদি খারাপ ভাষা ব্যবহার করেন, গালিগালাজ করেন, অথবা তারে মারধর করেন, হয়তো কেউ দেখল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেনই। যখন আপনি এই জুলুমটা করেন, এখন আপনার মনে রাখা দরকার মালিকি, পড়ে রাখা তারা মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক। আমার স্ত্রীটা এই দুনিয়ার জীবনে আমার অধীনে, কিন্তু আমিও তো আর একজনের অধীনে। আমার স্ত্রী তরকারিতে লবণ কমাইল, তেল কমাইল, অথবা সময় মতো খাবার পাইলাম না, এতেই যে তার উপরে আক্রমণ করলাম। আমার অর্ডার পুরা পালন হইল না বলে, আমার চাহিদা মতো হইল না বলে, আপনারা বলেন আল্লাহর চাহিদা মতো আমার আপনার কাজটা কি হইছে নি? আমাদের ত্রুটি আছে না নাই? জোরে কয় না কা? আমাদের কি নামাজ কাজা হইছে না? রোজা ভঙ্গ হইছে না? আমরা কি আল্লাহর নাফরমানি করছি না? এখন করি না? বোবা খাইছে, জোরে কয় না কা তারা? হইছে? কিন্তু আল্লাহ লগে লগে আমারে থাপ্পড় মারিয়া বড়া করে দিছেনি, আল্লাহ লগে লগে আমারে অসল করে দিছেনি। সামান্য একটু ত্রুটির পরেই যে বউর গাতে হাত তুললেন, আমি আর আপনি যত অন্যায় করলাম, আল্লাহর গজবের হাত যদি আপনার আমার উপরে পড়তো, তাইলে আমরা থাকতাম নি।
সুতরাং মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আমি বাবা হইলাম, আমার স্ত্রী সন্তানের মা হইল। বাবারা এক ছেলেরে জমিন দেয়, আরেক ছেলেরে দেয় না। ছেলের নামে জমিনগুলি রেজিস্ট্রি করিয়া দেয়, মেয়েরে দেয় না। বিচার বোধ হয় হবে না? কই জোরে কয় না তো? বিচার হবে না? স্ত্রীর মহারানা দেওয়া এটা স্বামীর উপরে ফরজ না নফল? আরো জোরে বলেন। না দাদা হইলাম, নানা হইলাম, এখনো বুড়ির মহারানা টাকা দিলাম না, বরং বুড়ির বাপের বাড়ির জমিন বেশিয়া আমারে দেয় না, কায় জন্য 3 দিন মাইলাম। ওর কথা কয় না। যখন আসেননি আপনারা বিচার দিবসের, চিল্লিয়ে বলেন বিচার দিবসের কে কে? হায় হায়, এই এলাকায় চেয়ারম্যান নিচে দাঁড়াইলো আমার ভাই, সুষ্ঠু ভোট হইলে 200 ভোটও পাইব না, কিন্তু আমি ঠিক করলাম 10টা হুন্ডা 20টা গুন্ডা। ওর কথা কয় না। আমি ঠিক করলাম 10টা হুন্ডা 20টা গুন্ডা। এই এলাকায় যিনি জনগণের ভোটে শতকরা 80 ভোট পাওয়ার, ওই লোকের ভোট কেন্দ্রের সামনে মাথা ফাটাই দিলাম, তার দলে এজেন্ট যারা তাগরে থাপড়াই বাইর করিয়া দিলাম, ব্যালট পেপারে মারলাম। আমার ফুজি হইল 10টা হুন্ডা 20টা গুন্ডা। একটুও চিন্তা করলাম না যে মালিকে পড়ে রাখা, মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহু আকবার। আল্লাহর কসম, একটু জোর করে বলেন, যত কাজ আমরা করি সবটার ভিডিও হয়নি কি? মানুষে করে না ফেরেশতাই করে? আরো জোরে বলেন। যত জায়গায় যত কথা বলি, আল্লাহ কয় বান্দা তোর সঙ্গে আমার ফেরেশতা নিয়োগ করা আছে, ক্যাসেট আছে, সব কথা রেকর্ড হইয়া যায়। আল্লাহ আকবার কয় না? সুতরাং এই রাজগঞ্জের বাজার মসজিদের ইমাম সাহেব, উনি বয়ান করলেন সুদের বিরুদ্ধে, উনি বয়ান করলেন বেপরদার বিরুদ্ধে। ওর কথা কয় না? এরপরে যাইয়া বউ মিয়ার গায়ে লাগলো, মাজ্জা মিয়ার গায়ে লাগলো। মাজ্জা মিয়ার বউ বাজারে সরকট মরে রাত্র 11টার পর। কথা কয় না কা? এরপরে যে বউ মিয়া মাজ্জা মিয়া ঘরে যাইয়া বসিয়া তাগো ছেলে পেলে লইয়া মিটিং করলো। এই ইমামের বিরুদ্ধে 5টা মামলা সাজাই। ওর কথা কয় না? এই ইমামের বিরুদ্ধে 5টা মামলা সাজাইয়া এমন ভাবে দিবা, ওসিরে কমু ওই কথা যে এমন ধারা দিবা যাতে করে 5 বছরও বাইর হইতে না পারে। এই ধরনের ঘটনা আছে না? নাই? জোরে কম। এটার কোনো বিচার হবে না তো জোরে কয় না কা? আল্লাহ দেখে নাই, ফেরেশতারাও দেখে নাই, ফেরেশতারা লেখেও না, রেকর্ড হয় না, ক্যাসেটও হয় না। জোরে কা হইছে নি? কারা বিশ্বাস করো যে রেকর্ড হইছে? নারায়ে তাকবীর। সুতরাং মালিকি বলা, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের। রাজগঞ্জের বিষয়ে মাওলানা আব্দুল্লাহ সাহেব, ওনারে দাওয়াত দিলে উনি মাহফিলে যে সমস্ত বক্তব্য দেয়, সব বক্তব্য আমাদের নেত্রীর বিরুদ্ধে যায়। ওর কথা কয় না? এইসব বক্তব্য আমাকে পার্টির বিরুদ্ধে যায়। সুতরাং মাওলানা আব্দুল্লাহরে দাওয়াত দেওয়া যাবে না। মাওলানা আব্দুল্লাহরে দাওয়াত দিলে মাহফিল হতে দেব না। ওরা জোরে কয় না? মাহফিল হতে দেব না। মাওলানা আব্দুল্লাহরে বাদ দিয়ে যদি হয় তাইলে সাফের লম্বা কইব না, ব্যাঙের খাটো কইব না, এই মাকার বোবা মুলুবি যদি আনো তাইলে ওর কথা কয় না? এগুলি এখন বাংলাদেশে নাই। কথা জোরে কয় না? কাছে। সুতরাং আমার আল্লাহ সব নামাজের সব রাকাতে সূরা ফাতিহার আয়াত দিয়ে কয় রে সন্ডা মিয়ার কত করবি, মালিকি ইয়াউমিদ্দিন, আমি হইলাম বিচার দিবসের মালিক, তোকে 14 গোষ্ঠীর বিচার আমি আল্লাহ করব।
فمن يعمل পড়ো না فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আমার বাবা মারা গেল 40 বছর আগে আমরা 5 ভাই আমার বাবার মৃত্যু কে আমার বাবারে মারল সে ব্যাপারে আমরা কারো দেখি নাই কোনো মামলাও দেই নাই 40 বছর পরে আইয়া এই মিয়ার বাতিজা খালাইছে কয় আমি সাক্ষী বাতিজার লগে আবার হিগের বন্ধু আরো দুগা আমরা সাক্ষী আছি এই কারি সাহেব যে গুলি করছে আমি দেখছি কোন জায়গায় আসছিল কয় চন্দ্রগঞ্জ আসছিল ওর কথা কয় না এটা চন্দ্রগঞ্জ তাই দেখছি রাজগঞ্জে এনে গুলি মেছে এমন কারবার আছে না নাই এবার বিচারপতি কয় হ্যাঁ অকৈত্য প্রমাণের ভিত্তিতে হাফেজের ফাঁসি রায় দেওয়া গেল ওর কথা কয় না এমন ঘটনা আছে না নাই যারা কেউ আছে না নাই সরে সরে খালতো ভাই টিভি নাও ভাই সত্তা সিটি বলো মালিকি ইয়াউমিদ্দিন জোরে কও না মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক হায় রে আল্লাহর কত বান্দা খুন হইয়া গেল গুম হইয়া গেল কত বান্দারে খুন করা হয় কেন যে খুন করা হয় এ কথা বলার সুযোগ পর্যন্ত নাই আল্লাহর কসম দিয়ে বলি এগুলো রেকর্ড ওই আল্লাহর কাছে আছে না না সবাই পড়ো মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন এরপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গুণবাচক নামগুলো এই তার এই পরিচয়টা দিয়ে তারপরে কয় বান্দা এরপরে এইবার কথা এইভাবে কও ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই সব আমার তারিফের কথা শিখাইলাম এরপরে এইভাবে আমার তারিফ করার পর তোরা তো 14 গোষ্ঠী ফকির আল্লাহু আল গানি ওয়া আনতুমুল ফুকারা ধনী শুধু আমি আল্লাহ তোরা 14 গোষ্ঠী ফকির ওর কথা কয় না হুজুর তর্জমা ঠিক আছে নি ধনী শুধু আমি আল্লাহ তোরা 14 গোষ্ঠী ফকির তুইও হইয়া তোর বাবা হইয়া তোরা হইয়ার গোষ্ঠী ওর কথা কয় না তোর মা হয়নি তোর দাদি হয়নি তোর নানি হয়নি ওর কথা কয় না সুতরাং তোমাকে যেহেতু কিছু নাই আমি না দিলে তোকে কিছু সুতরাং এবার আমারে বলো ইয়াকা পড়ো না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মাবুদ গো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার গোলামি আমরা এখনো করি ভবিষ্যতেও করব সুতরাং এখনো সাহায্য আপনার কাছেই চাই ভবিষ্যতেও কেবল আপনার কাছেই চাইব সুবহানাল্লাহ ইয়াকা না'বুদু নাকি আবুদু শব্দ কিও যদি কইতো আবুদু তাইলে অর্থ হইতো আল্লাহ একমাত্র আপনার ইবাদত আমি করি কিন্তু আল্লাহ আবুদু না শিখাইলো না আবুদু অর্থ হইল আমরা করি কি তার মানে আমার আল্লাহ আমি শব্দ দিয়া না শিখাইয়া আমরা দিয়া শিখাইয়া বুঝাইলো বান্দা আমার ইবাদত তুমি একলা করো এটা আমি চাই না তোমরা সবাই করো এটা চাই আল্লাহু আকবার সুতরাং ও বান্দা আমার নামাজে দাঁড়াইবা শুধু তুমি একলা নও তোমার ছেলে তোমার নাতি তোমার ভাই আল্লাহু আকবার কয় না ও আমার বান্দিরা শুধুমাত্র তুমি ফাতেমা নামাজে দাঁড়াইবা এটা আমি চাই না তুমিও দাঁড়াইবা তোমার মেয়ে দাঁড়াইবে তোমার বউ দাঁড়াইবে তোমার ঘরে তোমার আন্ডারে তোমার সঙ্গে যারা সবাই আমার ইবাদত করিবা নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে এই ওয়াদা আমারে দিতে হবে ইয়াকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। আগে কইল ইবাদতের কথা, সাহায্যের কথা কইল পরে। তার মানে আমার ইবাদত করবি, তারপরে সাহায্য পাবি। সুবহানাল্লাহ। আমার ইবাদত করবি না, আমার গোলামি করবি না, এরপরে কবি আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, সেটা হবে না। সুবহানাল্লাহ কয় না? এরপরে যাইয়া ওয়াইয়াকা নাস্তাঈন, এই যে ইবাদত, আবার আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষ দুই জাতিরই কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কথা ঠিক কি না? এবার সবাই বলেন ইবাদত করব কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। কারা কারা রাজি হাত তোলেন? নারায়ে তাকবীর। ইবাদত করব কয়জনের? কই জোরে কয় না তো? কয়জনের? কয়জনের? ওই একজনের কি নাম? আবার বলেন কি নাম? সবাই রাজি আছেন? আমি করব না আমরা করব? এই ইবাদত আমি করব না আমরা করব? আল্লাহ আপনি কবুল করেন। হাত নামান। তাইলে মসজিদের দিকে সকালে যখন রওনা দিবেন, তখন আপনার ঘরে যারা আছে ছেলে ফেলে করে নেওয়া লাগবে নি? এই জোরে কয় না? মা বোনেরা যখন নামাজে রুজু করতে যাইব, তখন নিজে যাইব না মেয়ে করেও নিব? জাগান লাগবে নি? বাড়িতে গেলে খবর লওয়া লাগবে নি ছেলে ফেলের? এই আজকে আসর নামাজ পড়ছত, কোরআনে পড়ছত, ক মাগরিব কোরআনে পড়ছত, ওর খবর লওয়া লাগবে নি? ইয়াকা আবুদু, কেন কি যাও? আমি না আমরা? হ্যাঁ জোরে কয় না কা? এই কথা আমরা বলি না, প্রধানমন্ত্রীও পড়ে? পড়েনি? তাইলে প্রধানমন্ত্রীও একলা নামাজ পড়ার হুকুম না, সবাই পড়ার কথা। সুতরাং প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের সবাই ইবাদত করে, যেন সেই ব্যবস্থার দায়িত্ব প্রধানমন্ত্রীর আছে না নাই? কারণ প্রধানমন্ত্রীও আবুদু কয় না, কিয়া কয়? না আবুদু। আল্লাহু আকবার কয় না? এরপরে ইবাদত যে করবে, ইবাদত কারে কয়? ইবাদতের এক মানে হলো গোলামি করা, আর এক মানে আনুগত্য করা, আর এক মানে আইন মানিয়া চলা, তিনটা মানে। সুতরাং ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মাবুদ গো আমরা সবাই কেবলমাত্র আপনার গোলামি করি, আর কারোর গোলামি করি না, করব না। আপনার আনুগত্য করি, আর কারোর আনুগত্য করি না, ভবিষ্যতেও করব না। আপনার আইন মানি, আর কারোর আইন মানি না, ভবিষ্যতেও আর কারোর আইন মানব না। এই কথাটা সবাই নামাজের ভিতরে বলেন কিনা? জোরে কোন? বাংলায় বলেন না আরবিতে বলেন? কে শিখাইছে? কে শিখাইছে? এখন এই কথার মধ্যে, নামাজের মধ্যে কইলাম একমাত্র আপনার আইন মানি, আর কারোর আইন মানি না। কিন্তু বাইরে আইয়া কয় না কোরআনের আইন চলবে না। যেই বক্তা কোরআনের আইনের কথা কইব, কোরআনের রাজনীতির কথা কইব, ওই বক্তার বিরুদ্ধে 10টা মামলা দিয়ে দিবা, আর বেগমগঞ্জ যারা ঢুকতে না পারে ও সিরে কইয়া দিবা তালিকা দিয়ে। ওর কথা কয় না? এরকম মুনাফিক আসেনি দেশে? ডাকাত আমি একলা নিয়ে কইছিলাম, তুই কস না ইয়াকা নাবুদু কয় না? কলিকা বেয়াদব, কলিকা তুই কইত কা? তুই কয় কথা তুই হরে কৃষ্ণ, তুই ক তোর নাম রামকৃষ্ণ, তোর নাম রবীন্দ্রনাথ ঠাকুর, ওর কথা কয় না? তোর নাম রাখলি আব্দুল্লাহ, তোর ভাইয়ের নাম সলিমউদ্দিন, তুইও মসজিদে গেলি আমিও গেলাম, তুইও আনন্দ পড়লি আমিও পড়লাম। আমি হিয়ার বাজার আমি বাংলাতে কইছি, আর তুই আছে তুই করিস, তুই আর দিতে কলিকা বদমাশ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো আমাদের সবাই রে আপনি সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দিয়ে দেন। সিরাতুল মুস্তাকিম কোনটা সেটা দেখাইয়া দেন। আপনার রহমতের হাতে ধরিয়া আমাদের সিরাতুল মুস্তাকিমে পৌঁছাইয়া দেন। আল্লাহু আকবার। সিরাতুল মুস্তাকিম কোনটা? কয় সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন তাদের সেটাই হলো হেদায়েতের পথ, সেটাই হলো সিরাতে মুস্তাকিম। এখন কারে আল্লাহ নিয়ামত দিলেন? আরে কায়াতে আল্লাহ কয় আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। নবীদের পথ, সিদ্দিকিনের পথ, শহীদের পথ, আর ওলি বুজুর্গ যারা তাদের পথ। সুবহানাল্লাহ।
সব নামাজের সব রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে কইছিল যে আল্লাহ কাল মার্কসের পথ চাই না, লেনিনের পথ চাই না, মাও সেতুংয়ের পথ চাই না, নাস্তিক মুরতাদের পথ চাই না, বেঈমানের পথে যাইতে চাই না, বামপন্থীর পথে যাইতে চাই না। আল্লাহ আপনার নবীর পথে থাকতে চাই, সিদ্দিকিনের পথে থাকতে চাই, শহীদদের পথে থাকতে চাই। আল্লাহ ওলি বুজুর্গ যারা নেককার মুত্তাকি পরহেজগার তাদের পথে থাকতে চাই। নামাজের ভিতরে আল্লাহর কাছে কইলে এই কথা, নামাজের বাইরে আসিয়া যত ফাসিকের নেতৃত্ব মানো, যারা নাকি মদ খায়, যারা নাকি সুদ খায়, যাদের পরিবারে পর্দা নাই, যারা কোরআন জানে না, যারা কোরআন মানে না, ওর কথা কয় না, যারা আলেম ওলামার দুশমন, যারা টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে, তুমি তাদের দলে গেলা। আর নামাজের মধ্যে কইলা নবীর পথে চলতে চাই, এটা ঈমানদারি না মুনাফিকি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাবুদ গো, যাদের উপর আপনার গজব নাজিল হয় এবং যারা অভিশপ্ত, তাদের পথে যেন আমরা না যাই, তাদের পথে যাইতে চাই না, তাদের পথে আল্লাহ আমাদেরকে নেবেন না। নামাজের ভিতরে কইলাম এইটা, নামাজ থেকে বাইর হইয়া আসিয়া যে কাম করলে আল্লাহর গজব নাজিল হয় ওই কামটা আমি করি, যেই দলে আল্লাহর গজব নাজিলের কাম করে ওই দলের লগে দল করি, ওর কথা কয় না। এরকম মুনাফিক আছে না নাই? জোরে কয় আছে না নাই? ইগার নামাজ কবুল হইব নি? গেল মরণের লগে ফেরেশতারা লাঠি মারব নি ইগার গালের মধ্যে? কি খালি পায় না জুতে দি? ডাকাইতে কল কথা কয় না। সর্বশেষ কইছিলাম আমিন। কি আমিন মানে আল্লাহ আপনি কবুল করেন। আমি তো আপনার কাছে কইলাম আল্লাহ আপনি কবুল করেন, কিন্তু আল্লাহ কবুল করব তো তখন যখন আমার মুখের কথা আর মনের কথা এক হইবে। ঠিক আছে নি ভাই? আমি মুখে কইলাম এটা, কিন্তু মনের দ্বারে কাছে এটা নাই। এই ধরনের জালিমের এই দোয়া আল্লাহ কবুল করবে না। বন্ধুরা আমার, আপনার থেকে সময় নিয়েছিলাম 1 ঘন্টা, এই জন্য আমি আমার সময়ের ভিতরে লাঙ্গলটার চাবিয়ে ধরলাম না, কোন রকমে আসি আইলে উঠলাম, কেবলমাত্র তরজমা আর 2-1টা সামান্য ব্যাখ্যা আলোচনা করলাম। রব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে যত কথা আছে আল্লাহ সব কথা জানার, বুঝার, মানার তৌফিক আমাদেরকে দান করেন।